নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা এবং আপনাদের নিয়ে এসেছি 1200 মিটার হাইটের অরুণাচলী গ্রাম গোবুকে। সিয়াং নদীর পাশেই এই গ্রাম। আগের পর্বে দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে আসা যায় এখানে, কোথায় থাকবেন এবং গোবুক গ্রামে ঘুরে দেখার সমস্ত সুলুক সন্ধান। খরচের হিসেবও আগের পর্বে দেখিয়েছি। আজকের পর্বে আমরা গোবুকের আশেপাশে ঘুরে প্রকৃতির শোভা দেখব। যে কাজ করতে এখানে এসেছি সেই বার্ড ওয়াচিং করব। আগের দিনের মতন এদিনও সকাল সকাল কমিউনিটি হলে পৌঁছে ব্রেকফাস্ট করে গাড়িতে রওনা দিলাম গোবুকের হেলিপ্যাডের উদ্দেশ্যে। ছোট্ট এই অরুণাচলী গ্রামে বেশ কিছু বছর আগে একটি হেলিপ্যাড তৈরি হয়েছিল মন্ত্রী আসার জন্য, কিন্তু সে মন্ত্রী আর আসেননি, হেলিপ্যাডটা তেমনি রয়ে গেছে। গোবুক গ্রাম থেকে এই হেলিপ্যাড পর্যন্ত যাবার যে রাস্তাটা সেটা কিন্তু খুব একটা বেশি চড়াই নয়, মডারেট বলা যেতে পারে। এখানে দুভাবে বার্ডিং করা যায়। এক নম্বর, আপনি সকালবেলা 5টা 5:30 নাগাদ গাড়ি নিয়ে এই হেলিপ্যাড পর্যন্ত পৌঁছে গেলেন, তারপরে হেঁটে হেঁটে পুরো রাস্তাটা নামলেন। 2 নম্বর, কিছুটা দূর পর্যন্ত গাড়ি নিয়ে যাবার পর তারপর সেখান থেকে যখন জঙ্গল ঘন হয়ে শুরু হবে, এই অংশটা জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে মডারেট ফরেস্ট ট্রেক করতে করতে হেলিপ্যাড পর্যন্ত পৌঁছানো। দুভাবেই কিন্তু অনেক পাখি দেখার সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন দিন এই দুভাবেই কিন্তু হেলিপ্যাডটা কভার করেছিলাম। প্রাকৃতিক দৃশ্য এখানে কিন্তু ভীষণ সুন্দর। আপনি যেখানে গাড়ি থেকে নামবেন সেই জায়গাটা থেকে কিন্তু দারুণ সানরাইজও দেখতে পাওয়া যায়। এবার আপনি এইটা দেখতে দেখতে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকুন। যারা হার্ডকোর বার্ড লাভার নয় তারাও কিন্তু এই রাস্তাটা ভীষণভাবে এনজয় করেছিলেন, তার কারণ এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য, অপাপবিদ্ধ সৌন্দর্য বলতে যা বোঝায় এই জায়গাটা ঠিক সেরকম। আগেও বললাম যে আমাদের যে গ্রুপটা সেটা দুটো ভাগে আজকে ভাগ হয়ে গেছে। একজন একটা পার্ট জঙ্গলের দিকে গেছে, জঙ্গল ট্রেল, যেখানে রাস্তাটা একটুখানি সরু, জঙ্গলটা আরেকটু ঘন। শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে ওই জাতীয় ট্রেলগুলোতে না এমনিতেই সাই বার্ড এখানে সবই, তো সেই জাতীয় জায়গায় না মানে পাখি ওরা সামনেই আসে না, কারণ আমরা তো ওই পার্টটা দিয়েই যাচ্ছি আসলে। তো অন্য আরেকটা পার্ট আছে যেটা হেলিপ্যাডের দিকে যাচ্ছে, তো আমি এখন সেই পার্ট ধরেই যাচ্ছি। আমার সাথে আরও 5-6 জন আছেন, আর ওই গ্রুপে আরও 5-6 জন, তো এইভাবে ভাগ হয়ে গেছে। এবার এই পার্টটা অনেকটা বেশি ওয়াইডার, অনেকটা ছড়ানো ছেটানো, রাস্তাটা একটা গাড়ি যেতে পারে। ইনফ্যাক্ট আমাদের গাড়িটা এখান দিয়েই উপরে গেছে, পরে আমরা গাড়িতে আবার নিচে নামবো। এবার ওপরের দিকে উঠছি বলে একটু হাফ ধরে যাচ্ছে কথা বলতে গিয়ে। এই পার্টটাতে না বার্ডের অ্যাক্টিভিটি কিন্তু আছে, বা ফটোগ্রাফ করা যাচ্ছে বা ভিডিও তোলা যাচ্ছে, যেটা শর্টার যদি হয় মানে স্পেসটা, সেটাতে একটুখানি সমস্যা হতে পারে বলে আমি ওই দিকটা যাইনি। এবার দেখা যাক, ওই টিমের সাথে কথা বলে বুঝতে পারবো যে কি হলো, ওই টিম কতটা দেখতে পেলো, বা ওই টিম আদৌ ভালো বার্ড পেলো কিনা বা ভালো বার্ড অ্যাক্টিভিটি পেলো কিনা, সেটা আমি ওদিকে গিয়ে বুঝতে পারবো, মানে ওদের সাথে কথা বলে বুঝতে পারবো। কারণ
আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ বলছি যে আমার মনে হয়েছে এদিকটা ভালো হবে, তো সেই জন্য এসেছি। দেখা যাক, কম্পেয়ার করে দেখবো যে আমার এক্সপিরিয়েন্স ঠিকঠাক কথা বললো নাকি ওই দিকটাতেই ভালো। কারণ ওই দিকে একটা ব্যাপার আছে, ফ্রুটিং ট্রিজ রয়েছে অনেক, মানে ফল আছে, তো ফল খেতে পাখিরা আসবে সেই এক্সপেকটেশন নিয়ে আর কি তারা গেছেন ওদিকে। তো দেখা যাক কি হয়। আগেই বলেছি এই সমস্ত জায়গায় কিন্তু গোবুকের কোনো না কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তি। অরণ্য এখানে ব্যক্তিগত সম্পত্তি, এটা কোনো ন্যাশনাল পার্ক নয়। এই জায়গাটা হচ্ছে কমিউনিটি ফরেস্টের মধ্যে পড়ছে। প্রথম কিছুটা অংশ পাহাড়ের ঢালে বিভিন্ন জিনিস চাষ হয়েছে। এখানে আনারস গাছও রয়েছে, আবার এই সাদা সাদা দণ্ডের মতন এটা কিউই গাছের চাষ। কিউই সিজন সেপ্টেম্বর নাগাদ, এখন জানুয়ারি মাসে আমরা কিউই পাইনি। एक बस्ती है अच्छा, ये वाला पहाड़ जो है ना, उस पार है, ये वाला पहाड़ से उस पार वाला वो उसके हाँ, अंदर। अच्छा, उसका उस पार एक तो पहाड़ लंबा नहीं है। हाँ हाँ, हाँ, उसका सामने में एक बस्ती है, अच्छा हाँ, वो तो बहुत दूर है, बहुत दूर है। बहुत दूर है। पकीमोडी बोलते हैं उसको। हाँ, बस्ती। तो आप कैसे जाते हो ये पहाड़ क्रॉस नहीं क्रॉस हम लोग वो मारियांग वो देख रहे हैं ना, मारियांग को उस हाँ, पर हाँ। अभी देख रहे थे वहाँ में, हाँ, वो मारियांग है। अच्छा। वहाँ से हम लोग ऐसे करके जाते हैं, अच्छा, यहाँ से मारियांग जाएगा। ये पैदल जाना पड़ता है? हाँ, पैदल, कोई अच्छा, रास्ता नहीं। रास्ता नहीं, ऐसा भी रास्ता नहीं है? नहीं, हाँ, अच्छा, जंगल जंगल Telling जंगल। them if they start at morning 6, they'll reach there by evening 4. अच्छा, And for us, he's saying it will take 5-6 days. a day around. Sure, sure. I think more than 5-6 days. It will take a week, full week. জঙ্গলে যাবার পথে একটি মিথুনের সাথে দেখা হয়ে গেল। অরুণাচল, নাগাল্যান্ড, এই সব নর্থ ইস্টের যে গ্রামগুলো, সেখানে মিথুন প্রচুর দেখতে পাওয়া যায়। গ্রাম সংলগ্ন যে অরণ্য আছে সেখানে এই সমস্ত মিথুনেরই কিন্তু কোনো না কোনো ব্যক্তিগত মালিকানা রয়েছে। কিন্তু ঠিক ডোমেস্টিক বলতে যা বোঝায় এটা তা নয়। জঙ্গলে ছাড়া থাকে এবং প্রত্যেকটি মানুষ তার নিজের মিথুনকে চেনেন। কোনো উৎসব বা বিয়ের সময় মিথুনের স্যাক্রিফাইস অর্থাৎ মিথুন ধরে তার বলি দেওয়া হয়। কিন্তু মিথুন আবার গৃহপালিত নয়, সুতরাং যার যার মিথুন তারা জঙ্গলেই ছেড়ে রাখেন। জঙ্গলে প্রাকৃতিক শোভা কিন্তু অপূর্ব। যত এগোচ্ছিলাম, যত গভীর জঙ্গলে প্রবেশ করছিলাম, তত যেন এর সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছিল। আমার ছোট্ট ছোট্ট জিনিস, একটা পাতা, একটা ফুল, সবকিছুই চোখে পড়ে। এর সাথে যুক্ত হয়েছিল জঙ্গলের নিজস্ব একটা বুনো গন্ধ এবং তার সাথে একটা ঝিঝি পোকার ঝিমঝিমে আওয়াজ। ট্রি ফার্ন, সব জায়গায় প্রচুর ফার্ন তো রয়েছে, অন্যান্য বিভিন্ন রকম প্রজাতির। পাশেই রয়েছে যে এখানে অনেক রকম ফার্ন রয়েছে, বাট এটা ট্রি ফার্ন, গাছের মতন এত লম্বা।
যারা ট্যুরিস্টের ভিড় এড়িয়ে নিজের মতন করে প্রকৃতির কাছাকাছি ছুটি কাটাতে আগ্রহী, তাদের কিন্তু এই জায়গাটা দারুণ ভালো লাগবে। এরপর পৌঁছে গেলাম হেলিপ্যাড গ্রাউন্ডে। এটা একটা ছড়ানো জায়গা এবং সমতলভাবে তৈরি হয়েছে। সবথেকে ভালো ব্যাপার হলো এখান থেকে পুরো সিয়াং নদীটা দেখতে পাওয়া যায়। এই সিয়াং নদী অরুণাচলে নাম সিয়াং, আর আসামে ঢোকার পর এরই নাম হয়ে গেছে ব্রহ্মপুত্র। পাহাড়ের ওপর থেকে বিভিন্ন ছোট ছোট গ্রামগুলো দেখতে পাওয়া যায়। সুতরাং যারা এখানে পাখি দেখতে আসবেন না, যারা এমনি প্রকৃতি প্রেমী, তারাও কিন্তু হেলিপ্যাডটা অতি অবশ্যই আসবেন, কারণ এটা অনেকটা ভিউ পয়েন্ট টাইপের। এখান থেকে চারপাশটা ভীষণ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। পাখি দেখতে দেখতে প্রায় 10টা বেজে গেল। এরপর আমাদের ফেরার পালা। এত বেলায় আর কোনো পাখির অ্যাক্টিভিটি থাকে না। যেহেতু আমাদের সাথে সাথে সবসময় গাড়ি ছিল, সেই জন্য আমরা গাড়িতে করে আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম। বিকেলবেলা পাখি দেখতে আবার একটি অন্য ট্রেলে গেলাম। এই জায়গাগুলো আমি চেষ্টা করি যতটা সম্ভব বোঝানোর, কিন্তু একটা সমস্যা হলো যে প্রত্যেকটা ট্রেল ওইভাবে আলাদা আলাদা করে নাম কিছু নেই। ম্যাপে দেখাই যাচ্ছে পরিষ্কার যে এই জায়গাটা কিন্তু ইংকিয়ং গোবুক রোড ধরে ঠিক নয়, এর পাশে একটা রাস্তা যেটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, সেই ট্রেল ধরে আমরা গিয়েছিলাম। যেহেতু এই পুরো জায়গাটাই জঙ্গলাকীর্ণ অঞ্চল, সেই জন্য আপনি যদি এক্স্যাক্ট এই রাস্তাটা ধরে যেতে নাও পারেন, তাও স্থানীয় গাইডদের জিজ্ঞাসা করবেন,
তাহলে তারা অনেকটা সাহায্য করতে পারবে। এমনিতেও এখানে গেলে আপনার একটা বার্ড গাইড না হলেও কিন্তু স্থানীয় গাইডের প্রয়োজন আছে, যারা রাস্তাঘাট চিনিয়ে দেবে, না হলে কিন্তু জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্থানীয় গাইড কোথা থেকে পাবেন, কিভাবে এখানে হোমস্টে বুকিং করবেন, কোথায় থাকবেন, গাড়ি ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। বৃষ্টি শুরু হয়ে গেল। এই হচ্ছে নর্থ ইস্ট। এখানে মেঘ, এই সাইডটা মেঘ, এদিকটা অন্ধকার হয়ে আছে, ওই দিকটা রোদ, আর এদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে। হঠাৎ করে মেঘ হয়ে গেল, তো সেই জন্য আর কি খুব একটা বেশি বার্ডিং হয়নি। তাছাড়া জায়গাটা তো সুন্দর, কিন্তু সেই হিসেবে চূড়ান্তভাবে এমটি ফরেস্ট সিনড্রোম রয়েছে, মানে খুব একটা বেশি যে বার্ডস রয়েছে তা নয়। প্রচুর শিকার হয়, সেটা একটা কারণ হতে পারে। তো আরও একটা ব্যাপার হচ্ছে যে এই টাইমটাও যথেষ্ট ভালো নয় হতে পারে পাখি দেখার জন্য। এই জায়গাগুলো খুব বেশি প্রমিসিং হতে পারে যদি ওনারা কনজারভেশনটাকে আরেকটু বেশি সময় ধরে চালায় বা আর একটুখানি ভালোভাবে চালায়। লং টার্মে প্রমিসিং হতে পারে, কিন্তু হয়তো পাওয়া যাবে এসে খোঁজাখুঁজি করলে। কিন্তু সারাদিন ধরে প্রচুর খুঁজে হয়তো 2-3টে পাখি পাওয়া যাচ্ছে, এরকম হচ্ছে অবস্থা। মানে আমি এর আগে নাগাল্যান্ড করেছিলাম, আমার মনে হলো নাগাল্যান্ডের আমি যে অংশটায় ঘুরেছি তার থেকে এখানে এমটি ফরেস্ট সিনড্রোমটা আরও বেশি। পুরো নর্থ ইস্ট জুড়েই এটা আছে। এখানে এলে আর কি হতাশ হবার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং নতুন পাখি দেখিয়ে একটু চেষ্টা করবেন কটা দিন আগে এক্সপিরিয়েন্স হবার পর তারপর আসতে। আর যারা সিজনড বার্ডার অলরেডি, তারা তো আসবেনও, আরও বেশি খুঁজবেন, আরও বেশি ইবার্ট করবেন, লোককে জানাবেন যে কী কী পাখি দেখা যায়। মানুষকে এডুকেট করতে পারলে তবেই কিন্তু এই জায়গাগুলো বাঁচবে বা জায়গাগুলো আর কি ঠিকঠাক থাকবে ইন টার্মস অফ বায়োডাইভার্সিটি। আজকে ফেরার পর সন্ধেবেলা এখানে কমিউনিটি হলে দারুণ একটা নাচ গানের অনুষ্ঠান হলো। আদি ট্রাইবদের নিজস্ব ভাষায় গান এবং নাচ সবকিছুই কিন্তু আমাদের কাছে, মানে টুরিস্টদের কাছে ভীষণ উপভোগ্য ছিল। আমরাও অংশগ্রহণ করেছিলাম এই নাচ গানের অনুষ্ঠানে। কেমন লাগছে আমার এই অফবিট অরুণাচলের গ্রামের বর্ণনা? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। খারাপ করাই
Oh